হাওড়ায় যেমন 10 লক্ষ মায়েদের লক্ষ্মীর ভান্ডার আমরা দিচ্ছি, বাংলা জুড়ে 2 কোটি 12 লক্ষ মহিলাদের আমাদের সরকার লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে। প্রতি বছরে আমরা খরচ করছি 25,000 কোটি টাকা। 1 কোটি 2 কোটি 5 কোটি 10 কোটি নয়, 25,000 কোটি টাকা। যারা আগে 500 টাকা লক্ষ্মীর ভান্ডার পেতেন, মাসে 500 আর বছরে 6,000, তারা এপ্রিল মাস থেকে 500 জায়গায় এখন মাসে 1000 টাকা পাচ্ছেন আর বছরে 6,000 এর জায়গায় 12,000 পাচ্ছেন। তপশিলি জাতি, উপজাতি মায়েরা, বোনেরা, দিদিরা, বৌদিরা যারা মাসে 1000 টাকা পেতেন আর বছরে 12,000 পেতেন, তারা মাসে 1200 টাকা আর বছরে 14,400 টাকা পাচ্ছেন। আমি আপনাদের কথা দিচ্ছি, আপনার লক্ষ্মীর ভান্ডার কেউ হাত দিতে পারবে না, ভারতবর্ষের প্রধানমন্ত্রী হোক, রাষ্ট্রপতি হোক আর কোর্ট হোক। যতদিন আমরা আছি, যারা মাসের প্রথম 1-2 তারিখের মধ্যে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, যতদিন তৃণমূল কংগ্রেস বাংলায় আছে, আপনারা প্রতি মাসের 1-2 তারিখের মধ্যে একইভাবে লক্ষ্মীর ভান্ডার পাবেন, বছরে 12 মাস প্রতি মাস। এটা আমাদের গ্যারান্টি। ভারতবর্ষের প্রধানমন্ত্রী আজকে দিনের স্বপ্ন দেখিয়েছিল, বলেছিল 15 লাখ টাকা করে দেবো। কেউ পেয়েছেন? মমতা ব্যানার্জির কন্যাশ্রীর 25,000 টাকা বোনেরা পেয়েছে, কিন্তু প্রধানমন্ত্রী 15 লাখের 15 পয়সা কেউ পায়নি। রূপশ্রীতে আমাদের সরকার আর্থিক সাহায্য করেছে। একটা মেয়ের বিয়ের সময় তার বাবা মার কাঁধের উপর যাতে বাড়তি আর্থিক বোঝা না চাপে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এসে তার পাশে দাঁড়িয়ে তার হাতে এককালীন 25,000 টাকার আর্থিক সহায়তা তুলে দিয়েছে। 4 ডালের টাকা বন্ধ, তাও আমাদের সরকার করেছে। এই জনবিরোধী বিজেপি সরকার আজকে 4 বছর ধরে আপনার আবাসের টাকা বন্ধ করে রেখেছে। বিজেপির নেতারা প্রচার করে যে প্রধানমন্ত্রী 44,000 কোটি টাকা পাঠিয়েছে আর তৃণমূল নাকি আবাসের টাকা বন্ধ রেখেছে। আমি এখানে সংবাদ মাধ্যমের সামনে প্রায় 25-30 হাজার লোককে সাক্ষী রেখে বলে যাচ্ছি, যদি তোমরা সত্যি কথা বলো আর যদি সত্যি তোমাদের কাছে কাগজ থাকে, তাহলে বাংলায় 2021-এ হারার পর আর 2017-18 থেকে যে আবাস প্লাসের সমীক্ষা হয়েছিল, সেই আবাস প্লাসের সমীক্ষা হওয়ার পর আর 21-এর বিধানসভার পর 44,000 কোটি ছেড়ে দিলাম, 4,000 কোটি ছেড়ে দিলাম, 400 কোটি ছেড়ে দিলাম। 4 পয়সা যদি কেন্দ্র দেখাতে পারে যে বাংলার সরকারকে পাঠিয়েছি, আমি তৃণমূল কংগ্রেসের হয়ে কোনো সভা সমিতিতে মানুষের কাছে ভোট চাইতে যাব না। আমি চ্যালেঞ্জ করে দেব। গর্জন কি? ভোটের বাক্সে প্রমাণ করতে হবে। আপনার জীবনে হয়তো মা এটা শেষ ভোট, তার কারণ বিজেপি বলেছে আমরা যদি আবার ক্ষমতায় আসি, মানুষের ভোটাধিকার আমরা কেড়ে নেব। একবারই নির্বাচন হবে 5 বছরে। আপনি যেখানে পুরসভা, পঞ্চায়েত, বিধানসভা, লোকসভা 5 বছরে 4 বার ভোট দেন, সেখানে আপনার ভোটাধিকার কেড়ে নেওয়ার কথা বিজেপি তার সংকল্প পত্রে বলেছে। আমি বলছি না যে দেশ জুড়ে একটা নির্বাচন হবে, বলেছে ওয়ান নেশন ওয়ান ইলেকশন। ওয়ান নেশন ওয়ান ইলেকশনের কথা ভারতীয় জনতা পার্টি তার ইস্তাহারে সংকল্প পত্রে বলেছে। অন্ন, বস্ত্র, বাসস্থান নিয়ে কিছু বলেনি, স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান নিয়ে কিছু বলেনি। আমি মায়েদের জিজ্ঞেস করতে চাই, আপনাদের মৌলিক অধিকার এই বিজেপি কেড়ে নিতে চায়, মা কাটতে দেবেন? ভাইরা কাটতে দেবেন? তোমাদের ভোটের অধিকারও কেড়ে নিতে চাইছে। আপনি ভাবুন এদের কতটা উদ্যত্ত অহংকার যে মানুষের কাছে ভোটের আবেদন করার জন্য যে কোনো রাজনৈতিক দল যেতে পারে, তাদের অধিকার আছে। কিন্তু আমি কি খাবো, কার সাথে কথা বলবো, কি রঙের জামা পরবো, কবার ভোট দেবো, কাকে ভোট দেবো, ফ্রিজে কি রাখবো, ঠিক করে দেবে প্রধানমন্ত্রী আর বিজেপি সরকার।